শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে দুপুর থেকেই একটুখানি ব্লগ ভাবছি তোমাদের জন্য করি, কারণ সবে রান্না শেষ হয়েছে। সকালে এক প্রস্ত হয়ে যায়, তারপরে আবার করতে হয়। আর ওদের মাছের জন্যে না এত হয়ে হয়। এই দেখো, আজকে বিয়াসের বাবা অনেক বড় বড় কই মাছ এনেছে। তা আমার মা ছোটোবেলায় দেখতাম বেশ তেল কই করতো। তো আজকে এটা আমি তেলকই করার চেষ্টা করেছি, কারণ তেলকই হয়নি এই কারণে অনেক বেশ প্রচুর তেল লাগে, প্রচুর মশলা লাগে, যেটা আমি ইচ্ছে থাকলেও করতে পারি না। কারণ এ বাড়িতে সবাই একদম গামছা পরে ঝোল বা ডালে নাবে, তো তার জন্য করতে পারি না। আর শাশুড়ি অসুস্থ, সেই কথাটা আমাকে মাথায় রাখতে হয়। তাই মোটামুটি তেলকইয়ের ভাই করার চেষ্টা করেছি। এটা হচ্ছে কই মাছ করেছি, আর করেছি লাউ দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে তেলাপিয়া মাছ। আর শাশুড়ির জন্য অ্যাজ ইউজুয়াল উনি প্রত্যেক দিন সকালে একটা বিকেলে একটা ডিম সেদ্ধ খায়, তার সাথে মাছ তরকারি যায়, তা সেটা করে রেখেছি এই। আর আমি সবসময় করলে 4টে ডিম একসাথে করি, 4টে ডিম করে রাখি, কারণ কখন কে খায় ডিম সেদ্ধটা আমি এত হিসেব করে করি না। কখন কারণ মনে হলো একটু ডিম সেদ্ধ দিয়ে রুটি দিয়ে খেলো, ডিম সেদ্ধ একটা খেয়ে নিল, খিদে পেলো খেয়ে নিল, এরকম একটা ব্যাপার। আমার বর বিশেষ করে ঘুরতে ফিরতে ডিম খায়। তো এগুলো আমি করে রেখেছি। আর এই দুপদই করেছি। আর সকালবেলা একটু ডাল সেদ্ধ করেছিলাম, আলু আর ডিম সেদ্ধ দিয়ে মেখে দিয়ে ঘি দিয়ে। বিয়াসের বাবা খেয়ে গেছে, বিয়াস কলেজ স্ট্রিট গেছে, একটু ও ডাল আর ভাত খেয়ে গেছে। তো এই কই মাছটা করলাম, ওই তরকারিটা করলাম, আবার এই যে আমার জন্যে পাঁপড় ভাজলাম। তো তোমাদের আজকে একটা জিনিস দেখাবো। এখন আজকে অনেক দিন পর যেহেতু অফিস খুলেছে, বিয়াসের বাবা অফিস গেছে, বিয়াস কলেজ স্ট্রিটে গেছে, একটু দরকারি আছে, কাজে গেছে। আর তোমাদের একটা জিনিস এখন এই অবেলায় আমি ক্যামেরাটা ধরলাম যে না, তোমাদের সাথে একটু শেয়ার করি। খেতে এখনও বসিনি, খেতে বসবো। তার আগে একটু ছাদে যাব। তুই আবার মেয়া মেয়া করছে। পুচুনকে উঠাবার আগে একটু ছাদ থেকে ঘুরে আসি, কারণ ছাদে যাবো এই কারণেই তোমাদের একটা জিনিস দেখাবো। যাই আমার বাড়িতে হোক বা যাই কিছু হোক, তোমাদের সাথে শেয়ার না করলে ভাল লাগে না। কারণ আমার বহু বন্ধু বাংলাদেশের, আমার কি বলবো, বাংলাদেশে তো আমি হইনি। আমার বাবা 1944-এ তার জন্ম, 1947-এ বাবা চলে এসেছে দেশভাগের পরে। আমার মা এখানেই হয়েছে। কিন্তু বাংলাদেশের সাথে একটা, দেখেছো কি শরীর খারাপ, চোখ তো এক চোখ উঠেছে, কনজাংটিভাইটিস হয়েছে, গলা একটা ইনফেকশান হয়েছে। কালকে তো তোমরা দেখবে আগের ব্লগে, ইঞ্জেকশান নিতে হয়েছে আমাকে। তো একটু উঠলেই হাঁপিয়ে উঠি। আর এই যে আমার সঙ্গে সারাক্ষণ ছায়ার মতো ঘুরে ঘুটু বুড়ো। আর এই যে আজকে এখানে এসেছি, দাঁড়াও আম গাছটা একটু দেখাই। অনেক ধরেই ভাবছি জানো তো, যে তোমাদের একটু দেখাবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে ভাল লাগে। এই যে এটা আমার আম গাছ, আর আম গাছে দেখো আম হয়েছে। মামা এটা মুখে দেয় না, মুখে দেয় না। ও রোজ একটা করে তুলসী পাতা খায়, শিউলি পাতা খায়। দেখো আম হয়েছে। আমার মেয়ে হেসে বলে কি, মা আম গাছ বনি দিয়েছে। এই দেখো আম হয়েছে, নিজের গাছের আম। এই যে কত যত্ন, কত স্নেহ এদের। আমি না, আমার বর বলেছে কি, আম ডাল খেতে হয় বাজার থেকে আম এনে দেবো, গাছের আম পারবে না। বড্ড স্নেহের জিনিস। ওনা অনেক পরিশ্রম করে, সত্যি কথা। বিয়াসের বাবা না যা পরিশ্রম করে গাছগুলোতে, যে ওষুধ লাগানো, তারপর কী কী সব বীজ দেওয়া, স্প্রে করা। উনি বাবারে অনেক আম হয়েছে গো, ওপরে আরও হয়েছে, কত আম হয়েছে বাপরে বাপ। আর আমার সারা দুপুর চিৎকার করতে করতে প্রাণ যায়, ওরে গাছ থেকে নাম, গাছ থেকে নাম। তা পাড়ার ছেলেপুলে 2-4টে আম নেবে না বলো, ওর বাবা সব গুনে রাখবে। আমি বলি দেখো, বাচ্চা কাচ্চা আম খাবে, আম পাড়বে, একটু একটু আম নেবে, সে অত করলে হয়?
তা ওরা জাম হয়েছে, ওরা খেয়ে খুয়েও অনেক থাকবে জানো। এই সব আম যদি পড়ে না যায় আর যদি পাকে, তাহলে এবার আমার গাছে আমের অনেক ভালো ফলন হয়েছে। বাজার থেকে তো কেনা যাবে, খাওয়া যাবে, কিন্তু এই গাছের আমের একটা আলাদা স্বাদ। এই আমরা যারা মফস্বলে থাকি তারা তো আম বাগান, জামরুল বাগানের পাশেই থাকি, মোটামুটি সবার বাড়িতেই আম গাছ আছে। তবে যেহেতু আমার মানে শহুরে মেয়ে আমি, তাই এগুলো কিন্তু আমার কাছে খুব রোমাঞ্চকর ব্যাপার। এই যে আম, সো কিউট। থাক বাবা, ভালোভাবে গাছে থাক, এটাই তোমাদের কাছে শেয়ার কর। আর ওই দেখো, দেখবে আরেকজনকে, ওই দেখো ওই দেখো, ও এমনি সময় আসে না, এখানে পুচুন থাকে, দুই ভাইতে একটু খালি মারপিট করবে, আর আমি আসলেই ব্যাস আসবে। আর এই হচ্ছে আমার নিম গাছ, নিমের হাওয়া খুব ভালো শরীরের পক্ষে, এই বলেছিলাম না তোমাদের কাছে শেয়ার করব। আর এই যে আরেকটা আম ঝুলছে, ভালো লাগে বেশ। ছাদে না ও অনেক আম হয়েছে, মাগো মা, ছাদে না খুব একটা আশা হয় না, সে মগ ডালেও কি আম গো। কারণ পুচুন বড্ড গায়ে ওঠে, ঘটুটা আবার সারাক্ষণ আমার গায়ে থাকে, তো ওই জন্য অতটাই নি। পুচুন আমাকে বাবারে ওপরে নিচে টেনে টুনে আমাকে বসাবে, ওর সাথে খেলো, এখন আর পারি না। এই ঘটু, ঘটু তোর অ্যাক্টিভিটি কি? সারা কলকাতায় মার্ডার হলে সমস্ত কুকুররা গিয়ে খোঁজে, তুই কি করিস রে? ঘটুটা আমার বড় হয়ে গেল। তো এই যে জানি না গো, সন্ধেবেলা তোমাদের কাছে বসে শেষ করতে পারবো কিনা ব্লগ। তো এইটুকু ঈশ্বর আমার আশীর্বাদ দিয়েছে যে বারুইপুরে আমার একটা মোটামুটি ঈশ্বরেরই বাড়ি, এটা বলবো, আমার আর আমার বরের বহু ভালোবাসার, অনেক কষ্ট করে বিয়াসের বাবা এটা করেছে। এই আর শরীরটা এখন আর বয় না, খুব শরীরটা খারাপ, চোখটা বারবার জল পড়ে, ড্রপ দিচ্ছে, তাও তো এখন অনেকটা সাদা হয়েছে বাবা, টুকটুকে লাল হয়ে যায়। আর যতদিন না এই যে বামুনের, আমি চাই এখানে কোনো রকম প্রমোটিং না হোক, কিচ্ছু না হোক, এই বাগানের বাগানই থাক, ভ্যাট হোক যাই হোক, এই বাগানটা আমার খুবই প্রিয়, আমার সব কিছুর সঙ্গী। আর অনেকে হয়তো অনেক কথা বলে, এরকমও শুনতে হয়েছে যে পিডব্লিউতে চাকরি করে, এত ঘুষের পয়সায় সংসার চলে। আমি তখন একটা কথাই বলেছিলাম যে ভবানী ভবনে সন্দীপ দত্ত, ওর আলাদা রুম আছে, চলে যাবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, একদম খোঁজ খবর নিয়ে আসবে, আমি সব ঠিকুজি কুষ্টি দিয়ে দিচ্ছি। এতটা সৎ অফিসার পিডব্লিউডিতে খুব হাতে গুনে বলা যায়। আমরা কত কষ্ট করে, সত্যি কথাই অনেক কষ্ট করে আমরা সংসার চালাই, এই যে বাড়িটা করেছি, কোনো রকম লোন কিন্তু বিয়াসের বাবা নেয়নি জানো তো, সমস্তটা পয়সা করে জমিয়ে করা হয়েছে। হ্যাঁ, তারপরেও আমরা শাশুড়িকেও দেখছি, এগুলো সব ছোট্ট ছোট্ট আম পুচকি পুচকি, লোকে বলে শাশুড়ির পেনশন, আরে বাবা ক টাকা পেনশন পায়, সে সমস্ত ওনার পরিষেবাতেই চলে যায়, কিন্তু মাকে মাথায় করে রেখেছে বিয়াসের বাবা। হ্যাঁ, আমরা হয়তো বড় বড় জায়গায় ঘুরতে যাই না, বা কোথাও হয়তো সেরকম যাই না, সত্যি কোথাও যাই না, কিন্তু এই সব কিছু জমিয়ে একটু একটু করে এই বাড়িটা করা, উইদাউট লোন এই বাড়িটা করা, এই খুব ছোট্ট। সুতরাং যারা বলে, হ্যাঁ এটা বলতে পারো যে একটা আলু, পচা আলু, বাকি আলুগুলোকেও লোকে পচা বলে, সেটা তো লোকের দোষ না, যেরকম যেরকম সিস্টেম, কিন্তু সবাই কিন্তু অসৎ নয়, অনেক সৎ অফিসারও আছে, যাদের জন্যে সে যে সরকারই আসুক, এখন তৃণমূল পরে কি আসবে, তার আগে কি ছিল, কয়েকজন সরকারি মানে কয়েকজন সৎ অফিসার দিয়ে কিন্তু সরকারি অফিসগুলো চলে। আর মোটামুটি এখন 12 জন অফিসার আছে পিডব্লিউডিতে, তার মধ্যে সন্দীপ দত্ত একজন, যার জন্যে অনেস্টলি ওরা কাজ করছে আজও, এইটুকু বলতে পারি। পয়সা নেই বন্ধুরা, যতটুকু আছে সরকার যতটুকু দেয় আমাদের খুবই সামলে চলি, আমাদের যেটা আছে এটা শান্তি আছে। এবারে আমার একটা মেয়ে নিয়েও কোনো স্বপ্ন আমি দেখিনি, ও বরাবর পড়াশোনায় ভালো, প্রেসিডেন্সি থেকে ফার্স্ট ক্লাস থার্ড হয়ে এমএ করেছে, এখনও জীবনে দাঁড়াতে পারিনি,
ওকে নিয়ে কোনো রকম ও আশা করে না, আমি আর বাবাও করি না। ভালো থাকুক, সুস্থ থাকুক, তোমরা আশীর্বাদ করো যখন আমরা এভাবেই থাকতে পারি, ঠিক আছে? বিশাল বিশাল চিন্তাভাবনা বা এই হবে ওই হবে সেই করব, আমার ওসব কিচ্ছু নেই। ঠাকুরের পায়ে যেন পড়ে থাকতে পারি, সৎ পথে চলতে পারি, যদি কোনো মানুষ কিছু উপকার চায় যেন করতে পারি মন থেকে, সেটা আমি 10জন লোককে বলে করব না, না বলেই করব। মানুষও যেমন আমার পাশে আছে, আমিও তেমনি সবার পাশে আছি। এই ভালোবাসা নিয়েই থাকতে চাই, চলে যেতে চাই পৃথিবী ছেড়ে, ব্যাস। খুব সাধারণভাবে জীবন কাটিয়ে যেতে চাই, ঠিক আছে? এই অবধি, আর বেশি কথা বলবো না। ডাক্তার কথা বলতে বারণ করেছে। খুব ব্যথা, অ্যান্টিবায়োটিক চলছে, ওষুধ চলছে। তো যদি পারি রাত্রিরে তোমাদের সাথে একটু কথা বলবো, ঠিক আছে? এখন বাজে সন্ধ্যে 6টা, তো আমি সন্ধ্যে দেব, তার আগে একটুখানি সিমাই বানালাম। আর এখন দেখো একদম অনেকটা ড্রাই ফ্রুটস দিয়ে বানালাম। তো এটা রিয়াসের বাবা এসে খাবে, যে অনেকটা ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়েছি সিমাইটা। জানি না খেতে কেমন হয়েছে, বাট মনে তো হচ্ছে ভালো হয়েছে, জানি না। ভালোই হয়েছে। তো ঠিক আছে, আবার একটা অন্য ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তো আজকে এই মিষ্টি সিমাইয়ের সাথে ব্লগটা শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো রাখবে সবাইকে। শুভরাত্রি।